আমরা ছোটবেলায় ভূতকে নানাভাবে কল্পনা করতে শিখি। বেশিরভাগ সময় অবশ্য ভূতেদের নাম করে আমাদের মনে ভয়ের সঞ্চার করা হয়, যাতে আমরা ভূতকে ভয় পেয়ে বাধ্য ছেলেমেয়ে হয়ে থাকি। এমনকি বড় হবার পরও সেই ভূতেদের নিয়ে মজা করবার সাহস কজন দেখাতে পেরেছে? যদি বলি পেরেছে, আগে হ্যাঁ, সত্যি কথা বলতে ভূতকে অনেকটাই বাস্তবতা দিয়েছেন আমাদের সাহিত্যিকরা, আমাদের কাছের করে তুলেছেন, রক্ত মাংসের একটা কাঠামো দিয়েছেন। এরকমই একটা অদ্ভুতুরে গল্প শুনবো আজ কুন্ডু কোম্পানির ইউটিউব চ্যানেলে। গল্পটির নাম ভূতুরে চশমা, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। তো শুরু হচ্ছে অল্প অল্প ভূতের গল্প অনুক্রমে আমাদের 37তম প্রয়াস, ভূতুরে চশমা। নাতিকে কোলে নিয়ে আদর করতে গিয়ে মুরারিবাবুর চশমাটা গচ্চা গেল। যা, নাতিটি সবে একটি দুটি দাঁত গজিয়েছে, মুখের কাছে আঙুল দেখলেই খপ করে ধরে কুট্টুস করে কামড় দেয় আর খিকখিক করে হাসে। কিন্তু দাদুর চোখ থেকে এক টানে চশমা খুলে নিয়ে ছুঁড়ে ফেলবে, ভাবা যায়? এখনই এমন বিচ্ছু, তো ভবিষ্যতে কেমন হবে আন্দাজ করে উদ্বিগ্ন হলেন মুরারিবাবু। চশমা না থাকলে একেবারে কানা বললেই চলে। তাছাড়া চশমাটা সবে কিছুদিন আগে করিয়েছিলেন, স্টিল ফ্রেমের দামি চশমা। চশমা ভেঙেছে যে দুষ্টুটা, তার দাদা নুকুর, বয়স বছর 8। দাদুর অবস্থা দেখে দুঃখিত হয়ে বলল, চলো দাদু, তোমার চশমার দোকানে নিয়ে যাই। মুরারিবাবু বললেন, আরে আরে সে তো বউবাজারে রে। আচ্ছা আচ্ছা, হরিকে বল একটা ট্যাক্সি ডেকে আনুক। হরির ভরসা করা কঠিন। ট্যাক্সি ডাকার ছলে সে মোড়ের চায়ের দোকানে ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে এসে হয়তো বলবে, বড়বাবু, বড়বাবু, কেউ আসতে চাইলো নি গো বড়বাবু। নুকু তা জানে বলেই নিজেই বেরিয়ে গেল এবং তক্ষুনি একটা ট্যাক্সিও ডেকে আনলো। মাঝে মাঝে নুকু তার ক্ষমতা দেখিয়ে এমনি করে তাক লাগিয়ে দেয়। তবে দাদুর সঙ্গে তার যাওয়া হলো না, স্কুলের সময় হয়ে আসছে। ট্যাক্সিওয়ালার চেহারা খেপুটে রোগা, মাথাটি প্রকাণ্ড, তার মধ্যেখানে কাঠের মতো একগাছা চুল বসানো, কুতকুতে চোখ, ইয়াপ বড় নাক, তবে খুব আলাপি মানুষ। পথে যেতে যেতে বলল, ছেলে মানুষ বড় মুখ করে এসে বলল দাদুর চশমা ভেঙেছে, বউবাজারে যাবেন চশমা করাতে। তা চশমা না থাকার কষ্ট আমি বুঝি স্যার। যা বলেছেন। তবে আপনারই তো চশমা নেই দেখছি, কি করে বুঝলেন তাহলে? হ্যাঁ, ছিল, আর দরকার হয়নি। গত মাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওতেই চোখ সেরে গেছে। তার মানে? লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা, বুঝলেন না? এক ধাক্কায় চশমা গুঁড়ো আর চোখ পরিষ্কার। তারপর থেকে আর চশমার দরকারই হয় না। এই যে আপনি চশমা ছাড়া দেখতে পাচ্ছেন না, একটা অ্যাক্সিডেন্ট হলে বুঝবেন না। সর্বনাশ! না 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 না, ওসব অলক্ষণে কথা বলবেন না মশাই, ওসব অলক্ষণে কথা বলবেন না। আমার চশমাই ভালো। আরে না না, কথার কথা বলছি। তা বউবাজারে কোন দোকানে চশমা করালেন স্যার? ওই ফ্রেন্ডস অপটিক্যালস, খুব নামকরা দোকান। ও, আপনি ইঞ্চুয়ের দোকানে করান না কেন? গলির ভিতরে ছোট্ট দোকান হলে কি হবে, সস্তায় ঝটপট কত ভালো চশমা আর কেউ করতে পারবে না। 8 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। ফ্রেন্ডস অপটিক্যালসে বড্ড বেশি দাম নেয়। তা ইংচুংয়ের সঙ্গে আপনার আলাপ আছে নাকি? খুব আছে, চলুন না, দেখবেন কত অমায়িক লোক ইঞ্চু সাই। ট্যাক্সিওয়ালা বউবাজারে একটা গলির মুখে ট্যাক্সি রেখে বলল, আসুন কাছেই। ইংচুং অপটিক্যালস লেখা আছে একটা ছোট্ট সাইনবোর্ডে। ঘুপচি একফালি ঘরের ভেতরে বসে আছে একজন চীনা।
কফিনের সাইজ শোকেসের ভেতরে গোটা কত চশমা রয়েছে। মিটমিটে একটা বাল্ব জ্বলছে পেছনে। সরু গলিটা এমনিতেই দিন দুপুরে আঁধার হয়ে আছে। ট্যাক্সিওয়ালা বলে দিল, আমাদের পাড়ার লোক চুং সাহেব, বুঝলে তো? বেশিক্ষণ বসিয়ে রাখলে চলবে না, ট্যাক্সি দাঁড় করানো আছে। মুরারিবাবু খুব অবাক হয়েছিলেন। বসিয়ে রেখে আধ ঘন্টার মধ্যে চশমা দেবে? অবশ্য চীনারা সব বিষয়ে দক্ষ। ওদের দেশে প্রাচীন যুগে আশ্চর্য সব বৈজ্ঞানিক কাণ্ড কারখানাও ঘটেছে। সেই প্রাচীন বিদ্যার জোরেই হয়তো চুং সাহেব আধ ঘন্টার মধ্যে চশমা বানিয়ে দিলেও দিতে পারে। তবে ট্যাক্সির মিটার কিন্তু ঘুরবে এবং ভাড়ার অঙ্ক বেড়ে চলবে। তা বারুক, চটজলদি চশমা পেলে কত সুবিধে। এই ভেবে মুরারিবাবু প্রেসক্রিপশন বের করে দিলেন চুং সাহেবকে। স্টিল ফ্রেমের চশমা পছন্দ তাও বললেন। চুং সাহেব দেখে ফেরত দিয়ে বলল, Okay, Babu. Only 10 minutes. বলে কি 10 মিনিটে দেবে? মুরারিবাবু তাকিয়ে রইলেন মুগ্ধ দৃষ্টিতে। চুং সাহেব ঘরের ভেতর দিকে একটা সুড়ঙ্গ ঢুকে গেল। ট্যাক্সিওয়ালা চোখ নামিয়ে বলল, ম্যাজিক স্যার, ম্যাজিক। আমার বেলায় তো আধ ঘন্টা লেগেছিল, আপনার মাত্র 10 মিনিট। আসলে আপনাকে খদ্দের হিসেবে মনে ধরে গেছে চুং সাহেব। হয়তো সব রকম পাওয়ারের চশমা আগে থেকে করা থাকে, তাই বলা কঠিন স্যার। এই যে দেখছেন আমার মুন্ডুর মাপ, চোখের কোণা থেকে কান অবধি মেপে দেখুন, পাক্কা 10 ইঞ্চির কম নয়। এই বেখাপ্পা মাপের ফ্রেমও কি আগে থেকে করা থাকে? আসলে স্যার, চীনারা বহু রকম বিদ্যে জানে, বুঝলেন না? বুঝলেন মুরারিবাবু। তাই ঠিক। প্রাচীন কোনো গুপ্তবিদ্যার জোরে চুং সাহেব ঠিক মাপের চশমাটা ঝটপট বানিয়ে ফেলতে পারে। তেমনই মুগ্ধ চোখে ঘরের ভেতরকার সেই সুড়ঙ্গের দিকে তাকিয়ে রইলেন মুরারিবাবু। কিছুক্ষণ পরে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এলেন চুং সাহেব। একটা ডিমের ওপরে রাখা সুন্দর স্টিল ফ্রেমের চশমা মুরারিবাবুর চোখে পরিয়ে দিয়ে ছোট্ট লাল গোল একটা আয়না ধরল ওর মুখের সামনে। আরে বাবা! মুরারিবাবুর মুখে হাসি ফুটে উঠল। অপূর্ব খাসা, চেহারা একেবারে খুলে গেছে। আর মাপেও ঠিক, পাওয়ারটাও ঠিক, পরিষ্কার দেখতে পাচ্ছেন, সব পরিষ্কার। বাইফোকাল চশমা তো, বাইফোকাল চশমা। ওপরের কাজ তফাতে আর দেখার জন্য, আর নিচের অংশ পড়ার জন্য। চমৎকার চমৎকার। মানি ব্যাগ বের করতেই চুং সাহেব বলল, 20 rupees only. মাত্র 20 টাকা? হ্যাঁ, তাহলে তো দেখা যাচ্ছে ফ্রেন্ডস অপটিক্যাল মহাজোচ্চর। 200 টাকা দাম নিয়েছিল আগে চশমাটার। টাকা মিটিয়ে অনেকবার থ্যাঙ্কস জানিয়ে নতুন চশমা পরে ট্যাক্সিতে এসে চাপলেন মুরারিবাবু। ট্যাক্সিওয়ালা স্টার্ট দিয়ে খিক খিক করে হেসে বলল, কি বুঝলেন স্যার? যা বললুম তাই হলো কিনা বলুন। হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। ট্যাক্সিওয়ালা বাড়ির সামনে পৌঁছে দিয়ে বলল, ভাড়াও দেখুন খুব একটা বেশি ওঠেনি, মাত্র 15 টাকা। অন্য কেউ হলে ট্যাক্সিওয়ালাকে আর কথাই বলতে দিলেন না মুরারিবাবু। একটা 20 টাকার নোট গুজে দিলেন ওর হাতে। নমস্কার করে চলে গেল ট্যাক্সিওয়ালা। ট্যাক্সির নাম্বারটা দেখে রাখলেন, WBT 9999। ভবিষ্যতেও কখনো দেখা হলে সুবিধে হবে, বলা যায় না। বর্ষা বাদলার দিনে কোথাও গিয়ে আটকে গেছেন, কোনো ট্যাক্সি রাজি হচ্ছে না। দৈবাত যদি ওকে পেয়ে যান, তাকে না করতে পারবে না। বড় উপকারী ভালো মানুষ লোকটা। হ্যাঁ, বাড়ির সবাই খুব তারিফ করলো নতুন চশমাটার। হ্যাঁ, এমনকি যে বিচ্ছু চশমাটা ভেঙেছিল, সেও দাদুর মুখের দিকে তাকিয়ে খিক খিক করে হাসতে লাগলো। তাই বলে আর ওর ধারে কাছে যাচ্ছেন না দাদু। হ্যাঁ, নিজের ঘরে ঢুকে এদিনকার কাগজটা নিয়ে বসলেন মুরারিবাবু। কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে জানলা দিয়ে তাকাচ্ছিলেন। একসময় হঠাৎ দেখলেন শরতের নীল ঝকঝকে আকাশে একটা ট্যাক্সি ছুটে আসছে। ছুটে আসবে কিভাবে?
উড়েই আসছে এবং প্রচণ্ড বেগে তার দিকে আসছে। আস্তে আস্তে একেবারে জানলার কাছে, এবং ট্যাক্সিওয়ালা জানলা দিয়ে মুন্ডু বের করে হাসছে। এবং সেই ট্যাক্সিওয়ালা লম্বা নাক, প্রকাণ্ড মুন্ডু, মাথার উপরে বসানো এক গাছি কাটি কাটি চুল, কুতকুতে চোখ আর ঠোঁটে ভিত ঘুরে হাসি। আপনি উঠে দৃষ্টি সরিয়ে নিলেন, কিন্তু ট্যাক্সিটা যে তার ঘরের ভেতরে, এবং সেই ট্যাক্সিওয়ালা মুখ বাড়িয়ে হাসছে। হ্যাঁ, খবরে কাগজে চোখ রাখলেন সঙ্গে সঙ্গে, কিন্তু ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কাগজের উপরেও যে তাই, যে সেই ট্যাক্সিওয়ালা, সেই ট্যাক্সি এবার এতটুকু হয়ে গেছে, পরিষ্কার করে পড়া যাচ্ছে না ট্যাক্সি নাম্বার, কিন্তু সেই নাম্বার। ভয় পেয়ে চশমা খুলে ফেলে হাঁক দিলেন মুরারিবাবু, হরে 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 হরে, শিগগিরি একবার এদিকে তো আয় রে বাবা, একবার এদিকে আয়, আয় হরে হরে। হরি এসে একগাল হেসে বলল, নতুন চশমাখানা শুনলাম ভালোই হয়েছে বড় বাবু, একবার পড়ুন দেখি। ও হরি হরি, একবার চশমাটা পড়তো রে বাবা, একবার চশমাটা পড়। হরি অবাক হয়ে বলল, কেন বড় বাবু, আমি চশমা পরবো? আপনার চশমা? তোর হতো বাঁকা, যা বলছি কর, নে পড় 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 পড়। জোর করে পড়ে দিলেন হরির চোখে। হরি বলল, বাহ, পোস্টকে চশমা বড় বাবু, সব বেশ বড় পোস্টাপোস্টি দেখতেছি। কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওই জানলা দিয়ে আকাশের দিকে তাকা, তাকানো, জানলা দিয়ে আকাশের দিকে তাকা। হরি জানলার কাছে এসে আকাশের দিকে তাকালো, তারপর বলল, বাবা, এখন ট্যাক্সি আসতেছে বড় বাবু, চাপা দেবে বড় বাবু, চাপা দিয়ে দিলে বড় বাবু। বলে চশমাটা খুলে ফেললো। মুরারিবাবু উত্তেজনা আতঙ্কে চেপে বললেন, এবার ঘরের ভেতরটা দেখ তো হরি, ঘরের ভেতরটা দেখ, আরে ঘরের ভেতরটা দেখ না। হরি ভয় পেয়েই ছিল, বড়বাবুর কথায় ভয়ে ভয়ে আবার চশমাটা পরে ঘরের ভেতরে তাকিয়ে, সর্বনাশ, ট্যাক্সি খানা ঘরে ঢুকি পড়তিছে বড় বাবু, বাবা রে বড় বাবু বাঁচান। মুরারিবাবু গুম হয়ে চশমা নিয়ে বসলেন। হরি হরি, কথাটা কাউকে বলিস নে বাবা, এটা একটা ম্যাজিক চশমা, বুঝলি তো, ম্যাজিক চশমা। হরিও গুম হয়ে মাথা নেড়ে নিজের কাছে চলে গেল। হরিকে মুরারিবাবু বললেন বটে ম্যাজিক চশমা, কিন্তু ভালোই বুঝে গেছেন এই একটা ভুতুড়ে চশমা, এবং এর পেছনে কোনো চক্রান্ত আছে। তা না হলে চুং সাহেব এর ভেতরে ওই ট্যাক্সিওয়ালাকেই তার ট্যাক্সি সমেত ঢুকিয়ে দিয়েছে কেন? সেই দিনই আবার যেতে হলো বউবাজারে। ফ্রেন্ডস অপটিক্যালসেরই শরণাপন্ন হতে হলো মুরারিবাবুকে। কিছু বেশি টাকা দিয়ে পরদিন বিকেলের মধ্যেই ডেলিভারি পাওয়ার ব্যবস্থা করলেন। তারপর গেলেন ইংচুং সাহেবের দোকানে। গিয়েই কিন্তু হতবাক মুরারিবাবু। সেই গলি, সেই ঘুপচি আলো আধারের ঘর, তোবড়ানো রংচটা সেই ছোট্ট সাইনবোর্ড, সবই ঠিক আছে, কিন্তু এই যে একটা চানাচুর তেলেবাজার দোকান। একটা বুড়ো কাঠখোট্টা চেহারার লোক কয়লার উনুনে প্রকাণ্ড কড়াই চাপিয়ে নাকমুখ সিটকে বসে আছে। কড়াইয়ের কালো তরল পদার্থটা থেকে প্রচণ্ড ঝাঁজ ছড়াচ্ছে। মুরারিবাবু অবাক হয়ে বললেন, ওহেব, এখানে চুং সাহেবের চশমার দোকান ছিল, কয়েক ঘন্টার মধ্যে সে দোকান কোথায় উঠে গেল? লোকটা ভুরু কুচকে তাকালো। क्या बात कर रहे हैं बाबूजी? হ্যাঁ, মুরারিবাবু সাইনবোর্ডটা দেখিয়ে বলেন, ইংচুং সাহেবের দোকান ছিল না এটা? লোকটা গরম তেলে বেগুনি ছেড়ে দিয়ে বলল, वो तो मालूम नहीं बाबूजी, हम ये दुकान करेছি 5-6 साल आगे। কি বাজে কথা বলছো? আজ সকালে এখান থেকে চশমা করে নিয়ে গেলুম, আর তুমি বলছো 5-6 বছর এই দোকান করছো? তাহলে এই সাইনবোর্ডটা কেন? সাইনবোর্ড তো 5-6 বছর ধরেই আছে, उससे क्या फर्क पड़ता है बाबूजी? খামকা ঝামেলা করবেন না, গলির ভেতর আরো চশমার দোকান আছে, আপনি ভুল করছেন। অসম্ভব, অসম্ভব। ওই তো ঘরের ভেতরে সেই সুড়ঙ্গটাও দেখতে পাচ্ছি। এই চালাকি করো না তো আমার সঙ্গে, নিশ্চয়ই ওই সুড়ঙ্গের ভেতরে চুং সাহেব লুকিয়ে আছে। ওকে ডাকো, আয় চুং সাহেব, চুং সাহেব।
নিকালো নিকালো চুং সাহেব। লোকটা খাপ্পা হয়ে বলল, আহ কি ঝুট ঝামেলা করছেন বাবুজি, সবাইকে জিজ্ঞেস করুন না এখানে কোনো চশমার দোকান ছিল কিনা। মুরারিবাবু ছড়ি তুলে সাইনবোর্ড ঠুকে বললেন, আলবাত ছিল, আলবাত ছিল। গন্ডগোল দেখে লোক জড়ো হচ্ছিল। পাশের দোকানের এক ভদ্রলোক ব্যাপারটা শুনে বললেন, আপনার ভুল হচ্ছে স্যার, ইংচুং সাহেবের চশমার দোকানই ছিল এটা। তবে ও 6-7 বছর আগের কথা, চীনা সাহেব ভালোই চশমা বানাতো, একা থাকতো বুঝলেন তো। তারপরে এক রাত্রে ওকে ডাকাতরা এসে খুন করে চলে যায়। তারপর থেকে কিছুদিন ঘরটা খালি করেছিল। তারপর শেষে এই যে মটর বুড়ো এখানে যে ভাজার দোকান করেছে। মুরারিবাবু স্তম্ভিত হয়ে গেলেন। আস্তে আস্তে চলে এলেন গলি থেকে সদর রাস্তায়। পকেটে চুং সাহেবের চশমাটা ঠিকই আছে, অথচ চুং সাহেব বেঁচে নেই। 6-7 বছর আগে ডাকাতরা তাকে খুন করে গেছে। আজ সকালে তাহলে কি কোনো অলৌকিক পদ্ধতিতে মুরারিবাবু 6-7 বছর পিছিয়ে গিয়েছিলেন? খুব রহস্যময় ব্যাপার বলতে হয়। মাথা মুন্ডু কিছু বোঝা যাচ্ছে না। আর ওই ট্যাক্সি এবং ট্যাক্সিওয়ালাই চশমার ভেতরে ঢুকে গেল কিভাবে? এই হেয়ালি উদ্ধার করা সম্ভব নয় তার পক্ষে। উদ্ধার করা যেত হয়তো যদি ট্যাক্সিওয়ালার সঙ্গে ফের দেখা হতো, কিন্তু ট্যাক্সিওয়ালাও যে চুং সাহেবের মতো 6-7 বছর আগে এক মরে যাওয়া মানুষ নয়, তাই বা কে বলল? সম্ভবত সেও তাই, অপঘাতে মরে যাওয়া মানুষ। তা না হলে লরির সঙ্গে তার ট্যাক্সির মুখোমুখি ধাক্কা, চশমা ভাঙা এবং চোখ সেরে যাওয়ার কথা বলছিল কেন? শিউরে উঠলেন মুরারিবাবু। ফুটপাতে দাঁড়িয়ে সাহস করে আবার একবার চশমাটা বের করলেন। চোখে পড়ে আকাশের দিকে তাকালেন একবার। 8 মিনিট পরেই সেই দৃশ্য আবার। তেরে আসছে হলুদ কালো ট্যাক্সি, জানলা দিয়ে মুন্ডু বের করা ট্যাক্সিওয়ালা, সেই লম্বা নাক, মাথার উপরে কাটে কাটে এক গোছা চুল। ঝটপট চশমাটা খুলে পকেটে ভরে রাখলেন। তারপর সেন্ট্রাল অ্যাভিনিউর মোড়ে এসে দাঁড়িয়ে থাকা একটা পাশে উঠে পড়লেন। বাবা, পাশে প্রচণ্ড ভিড়। কিন্তু উপায় কি? 4টে বাজে না বাজলেই সেই একই অবস্থা। আরে বয়স হয়েছে মুরারিবাবুর, চিড়ে চ্যাপটা হয়ে কোনো রকমে দাঁড়িয়ে রইলেন। কিন্তু কিছুক্ষণ পরেই টের পেলেন তার পাঞ্জাবির পাশ পকেটে কেউ হাত ঢোকাচ্ছে। 2 হাতে ওপরকার রড ধরে আছেন, হাত দুটো নামাবার উপায় নেই, এতটুকু নড়ার সাধ্যও নেই। সামনে পেছনে দুপাশে লোকেরা তাকে ঠেসে রেখেছে। এই অবস্থায় মুখে পকেট মার বলে চেঁচানো ছাড়া আর কিছু করা যায় না। কিন্তু চেঁচাতে গিয়ে থামলেন মুরারিবাবু, বরং মুচকি হাসলেন। যে পকেট মার হাত ঢোকাচ্ছে সেই পকেটে সেই ভুতুড়ে চশমাটা ছাড়া আর কিছু নেই। নিয়ে যাক না বেটা, নিয়ে যাক, আপদ বিদায় হোক বরং। হ্যাঁ, ওই বিদঘুটে জিনিসটা আবার কি ঝামেলা বাধায় বলা যায় না। কে বলতে পারে আচমকা ট্যাক্সিটা চশমা থেকে বেরিয়ে তাকে চাপা দেবে কিনা? সেটা হয়তো অসম্ভব নয়। যে জোরে ছুটে আসে মনে হয় তার উপরে এসে পড়লো বলে, কিংবা ছোট্টটি হয়ে চোখের ভেতরে ঢুকে যেতে পারে। পকেটমার পকেটে হাত ঢোকাচ্ছে আর মুরারিবাবু এইসব কথা ভেবে খিক করে হাসছেন। পাশের লোকটা তার দিকে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে, নিশ্চয়ই পাগলা ভাবছে তাকে। ভাবুক। কিন্তু তারপরে কেউ একজন চেঁচিয়ে উঠল, তবে রে বেটা, তখন থেকে দেখছি ওই ভদ্রলোকের পকেটে হাত ঢোকাবার চেষ্টা করছো।
আর সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেল বাসের ভেতরে। উফ বাবা, আরে দাদা সামলে, আরে আরে কি করছেন দেখি, আরে একসঙ্গে অসংখ্য যাত্রী কান পাড়ানো গলায় চেঁচাতে থাকলো। মার মার, শেষ করে দে, মার মার। বাসে পকেটমার ধরা পড়লে যা হয়, সে এক হুলস্থুল কাণ্ড। উফ, ভিড়ের ধাক্কা, মেয়েদের আর্তনাদ, বাচ্চাদের বেগতিক বুঝে ড্রাইভার বাস দাঁড় করালো। মুরারিবাবু দেখলেন একটা লোককে যাত্রীরা টানতে টানতে বাস থেকে নামাচ্ছে এবং সেই লোকটাই নিশ্চয়ই তার পকেটে হাত ঢুকিয়েছিল। কিন্তু রাস্তায় তাকে টেনে নামাতেই মুরারিবাবু হকচকিয়ে গেলেন। পকেট মারার কেউ নয়, সেই ট্যাক্সিওয়ালা, লম্বা নাক, মাথার উপরে বসানো কাটি কাটি চুল। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ও ওরে বাবা! মুরারিবাবু ভিড় ঠেলে নামবার চেষ্টা করে চেঁচিয়ে উঠলেন, ও ওরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাদা ওকে মারবেন না, ওকে মারবেন না, এই যে ওকে মারবেন না, ওকে মারবেন না। কিন্তু এখন এসব কথা কে শোনে? রাস্তার লোকেরাও এসে জুটে গেছে, সবাই তাকে মারবার চেষ্টা করছে। ভিড় ঠেলে মুরারিবাবু কিছুতেই কাছে যেতে পারলেন না। এই সময় একজন চেঁচিয়ে বলল, এই বাস ছেড়ে যাচ্ছে, উঠবার হলে উঠে পড়ুন, উঠুন উঠুন। নিমেষে ভিড় শূন্য হয়ে গেল। এ বাস ছেড়ে দিলে আবার কখন পাবে তার ভরসা নেই। মুরারিবাবু তাকেই রইলেন। কই, কোথায় গেল ট্যাক্সিওয়ালা যাকে পকেট মার বলে লোকেরা বেদম পিটুনি দিচ্ছিল? কোথায়? তন্ন তন্ন করে খুঁজে আর তাকে দেখতেই পেলেন না মুরারিবাবু। কোন ফাঁকে কেটে পড়েছে সে? তবে শুধু ওইটুকু পরিষ্কার বোঝা গেল, লোকটার চশমাটা হাতানোর তালে আছে। নিশ্চয়ই কোনো কারণে সে চশমাটা মুরারিবাবুর কাছে থাকা আর ঠিক মনে করছেন না। রহস্য আরও জট পাকিয়ে গেল তাহলে। মুরারিবাবু ভাবনায় গুম হয়ে গেলেন। তারপর বাসের স্টার্টে সম্বিত ফিরল। রোকো 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 চেঁচিয়ে উঠলেন বটে, কিন্তু তক্ষুনি থমকে দাঁড়ালেন। কোন সাহসে আবার বাসে চাপতে যাচ্ছেন ভিড়ের মধ্যে? হ্যাঁ, সেদিন অনেক রাতে আরও একটা ঘটনা ঘটল। মুরারিবাবুর রাত জেগে বই পড়ার অভ্যাস, কিন্তু চশমার অভাবে বই পড়া হলো না। অথচ ঘুমও আসতে চাইল না। তাই বলে চুং সাহেবের চশমা পরে বই পড়ার সাহস তার ছিল না। বইয়ের পাতায় দেখবেন শুধু একটা রহস্যময় ট্যাক্সি। বই পড়া যায় না ওইভাবে। শুয়েই ছিলেন চুপচাপ, চশমা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন। অগত্যা সেই সময় ফোন বাজল। রাত 12টায় কে ফোন করেছে? হাত বাড়িয়ে ফোন তুলে বললেন, হ্যালো, কাকে চাই? আপনি কি মুরারি মোহন সাঁতরা? হ্যাঁ, কে বলছেন আপনি? আমি তারাপদ বকছি। নমস্কার স্যার। আপনাকে তো চিনতে পারলুম না ঠিক। সে কি স্যার, আজ সকালে তো আপনাকে ট্যাক্সি করে চুং সাহেবের দোকানে। আরে 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 শুনুন 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 শুনুন। শোনার আগে আমার কথাটা বলেনি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। চুং সাহেব কেলেঙ্কারি করেছে। আজ সকালে আপনাকে চশমা তৈরি করে দেওয়ার পর দুপুরবেলা আমার সঙ্গে এক জায়গায় হঠাৎ দেখা। হাসতে হাসতে বলল কি, সেই বুড়ো বাবুর চশমার ভেতরে আমাকে ট্যাক্সি সমেত ঢুকিয়ে দিয়েছে। শুনে তো আমি ভাবনায় পড়ে গেলুম। বুড়ো বাবু মানে আপনি যদি ব্যাপারটা পুলিশের কানে তোলেন, বুঝলেন তো স্যার? কিছু বুঝলাম না। তাহলে গোড়ার কথাটা খুলে বলি। হ্যাঁ স্যার? হ্যাঁ বলুন, সেটাই শুনতে চাই। বছর 6 আগে এক রাত্রিরে ভবানীপুরে প্যাসেঞ্জার নামিয়ে খালি ট্যাক্সি নিয়ে শ্যামবাজার ফিরে আসছি। চৌরঙ্গিতে 4 জন লোক দাঁড় করিয়ে বলল, শ্যামবাজার যাবে? খুশি হয়ে ওঠালুম তাদের, কিন্তু তখন তো জানতুম না ওদের কি মতলব। বলল বউবাজার হয়ে একটা কাজ ছেড়ে ওদের যেতে হবে। তাই বউবাজার দিয়ে চললুম। চুং সাহেবের দোকানের গলির মুখে আমাকে ট্যাক্সি দাঁড় করাতে বলল। 3 জন নেমে গেল। একজন আমার পিছন থেকে ছুরি দেখিয়ে বলল, চুপ, যা বলবো তাই করবে।
টু করলে মারা পড়বে, বুঝলেন তো স্যার? ওরা চুং সাহেবের দোকানে ডাকাতি করেছিল, তারপর চুং সাহেবকে খুন করে ট্যাক্সিতে ফিরে এলো। প্রাণের ভয়ে একটা কথা বলতে পারলুম না, বুঝলেন না? আহা, বুঝতে পেরেছি। তারপর তারপর স্যার লোকগুলো হুকুম দিল স্পিড বাড়াও, বাধ্য হয়ে স্পিড বাড়ালো। সেন্ট্রাল এভিনিউতে যেই পৌঁছেছি আচমকা একটা লরি এসে পড়লো মুখোমুখি, আর ব্যাস, বুঝলেন তো স্যার? বুঝলুম, আপনি অক্কা গেলেন। একেবারে। তার মানে আপনি ভূত হয়ে আমার সঙ্গে কথা বলছেন? লজ্জা পাই স্যার, ভূত বললে। ভূত বলে লজ্জা পান, তাই তো? কিন্তু বাসে উঠে আমার পকেটে হাত ঢোকাতে লজ্জা পান না, তাই না? ধরা পড়ার ভয়ে স্যার, পুলিশ, বুঝলেন না? পুলিশ এখন খুঁজছে আমাকে। সেই পুলিশও নিশ্চয়ই ভূত। ঠিক ধরেছেন স্যার, তাই বললুম দয়া করে যদি চশমাটা আমাকে দেন খুব ভালো হয়। চুং সাহেব আমাকে আর জড়াতে পারবেন না ডাকাতি কেসে, পুলিশও প্রমাণ পাবে না। চালাকি হচ্ছে? চালাকি? কেন স্যার? আপনি ভূত? আর লজ্জা দেবেন না স্যার। শাট আপ! আপনি ভূত হয়ে আমাকে টেলিফোন করছেন রাত দুপুরে? আমি করছি খোকা? সে কি স্যার, বিশ্বাস করলেন না? না, একদম না। চুং সাহেবকে ডাকাতরা খুন করেছিল শুনে এসেছি, কিন্তু আপনি দিব্যি ট্যাক্সি করে এখনো ঘুরছেন, তার মানে আপনি বহাল তবিয়েতে বেঁচে আছেন। চুং সাহেব ভূত, তাতে কোনো সন্দেহ নেই। ভূত হয়ে চুং সাহেব এতদিন আপনাকে ধরিয়ে দিতে চেয়েছেন, এবার আমি আপনাকে ধরিয়ে দেবো, বুঝলেন? বুঝলেন মশাই? আগে কি বুদ্ধি পেয়েছেন যে বিশ্বাস করব? ভূত হয়েও আপনি আমার পকেটে হাত ঢোকাচ্ছিলেন এবং লোকেদের হাতে যথেষ্ট পিটুনি খাচ্ছিলেন। চুং সাহেবের ভূত যদি চশমা করে দিতে পারে, তাহলে আমি বা আপনার পকেটে হাত ঢোকাতে পারি না কেন? লোকের হাতে মার খেতেই বা অসুবিধাটা কিসে স্যার? তর্কে হেরে মুরারিবাবু বললেন, আহা, কিন্তু আমি তো ভূত নই মশাই। আমি আপনাদের পুলিশ ভূতকে পাচ্ছি কোথায় যে চশমাটা দেবো তাদের? ওরা আপনার আনাচে কানাচে ঘুরছে স্যার। আজ সকালে আমার ট্যাক্সি করে আপনাকে যেতে দেখেছে না? মুরারিবাবু শিউরে উঠে জানলাগুলোর দিকে তাকালেন, তারপর বললেন, আপনি কোত্থেকে ফোন করছেন? যে হাসপাতালের মর্গে ছিলুম, সেই হাসপাতালের পাবলিক বুথ থেকে। বেশ বেশ, চলে আসুন, চশমা পেয়ে যাবেন। উফ, বাবা রে বাবা। আমি গোপনে যাব স্যার, গিয়ে আপনার জানলায় টোকা দেব। আপনি যেন দয়া করে জেগে থাকবেন। আহা, জানলা খোলা থাকে আমার ঘরে। এটা উচিত নয় স্যার, বিস্তর খারাপ লোক আনাচে কানাচে ঘুরে বেড়ায় আজকাল। আরে ঠিক আছে, বলছেন যখন বন্ধ করে দেব, আপনি আসুন। ফোন রেখে মুরারিবাবু গুম হয়ে বসে রইলেন মিনিট দুই। মুহুর্মুহু গা শিউরে উঠল। এতক্ষণ একজন ভূতের সঙ্গে কথা বলছিলেন ভেবেই বাবা রে বাবা। তারপর ভয়ে ঠক করে কাঁপতে কাঁপতে জানলাগুলো বন্ধ করে দিলেন। একটু পরে ঝমঝম করে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বর্ষার রাত, তাছাড়া এবার বর্ষাটা বড্ড বেশি রকমের। কিন্তু তারাপদ বক্সির আসবার নাম নেই। ভুতুরে চশমা ভূতের হাতেই চলে যাক, তাতে ক্ষতিমাত্র কোটা 45 টাকা। মাঝখান থেকে চর্মচোখে ভূত দর্শন হয়ে গেল, মন্দ কি? এখন সব কথা জানার পর দরকার খানিকটা সাহসের। ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। আবার ফোন বাজলো ক্রিং ক্রিং করে। তারাপদ বক্সি এরাতে আসতে পারবে না বলবে নাকি? কে জানে, আনাচে কানাচে পুলিশ ঘুরে বেড়াচ্ছে বলছিল। কাপা হাতে ফোন তুলেই বললেন, তারাপদ বাবু বলছেন নাকি? আপনি কি তারাপদ বক্সির কথা বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? বউবাজার থানা থেকে বলছি। আপনার তাহলে তারাপদর সঙ্গে যোগাযোগ আছে? না মানে মানেটা নেই আবার কি? শুনুন মুরারিবাবু, আমাদের কাছে খবর আছে 1978 সালের 21শে জুলাই তারিখে
বউবাজার এলাকায় ইংচুং সাহেবের দোকানে যে ডাকাতি হয়েছিল সে ব্যাপারে আপনার কাছে একটা মূল্যবান এভিডেন্স আছে। বুঝেছি। চশমাটার কথা বলছেন তো? হ্যাঁ, শুনুন, এখনই আমরা যাচ্ছি আপনার কাছে, তবে সাবধান, চশমাটা যেন কাউকে দেবেন না। আমরা খবর পেয়েছি তারাপদ ওটা চুরির মতলবে ঘুরছে, আপনার কাছে চাইতেও যেতে পারে। আপনি যা ভালো মানুষ, বলা যায় না কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা টাচ্ছা সব নয়, আমরা যাচ্ছি। ফোন রেখে মুরারিবাবু আবার গুম হয়ে গেলেন। বেচারা তারাপদ বক্সির তো কোনো দোষই নেই। ছুরি দেখিয়ে ডাকাতটা তাকে বাধ্য করেছিল ট্যাক্সি নিয়ে যেতে। ওকা পুলিশ হয়রান করবে ওকে। কিন্তু তারাপদকে চশমা দিলে পুলিশ এসে তাকে হয়রান করবে। কে জানে এ পুলিশ কোন পুলিশ, ভূত পুলিশ নাকি শুধু পুলিশ? পুলিশ বলেই মনে হচ্ছে। বাইরে বৃষ্টি ঝরছে সমানে। একটা জানলা খুলেই বন্ধ করে দিলেন মুরারিবাবু। বৃষ্টির ছাট আসছে। ঘরের ভেতরে টেবিল ল্যাম্প জ্বলছিল, হঠাৎ সেটা নিভে গেল। ফ্যানও বন্ধ হয়ে গেল। লোডশেডিং! যা! অন্ধকারে টেবিলের ড্রয়ার হাতড়ে একটা মোমবাতি পাওয়া গেল। এত রাতে হরির ঘুম ভাঙানো কঠিন। একটা হ্যারিকেন হলেই ভালো হতো। মোমবাতিটা বড্ড ছোট আর লিকলিকে। মোমবাতিটা সবে জ্বেলেছেন, বাইরে খটখট ঝুপঝাপ জুতোর শব্দ শোনা গেল। তারপরই দরজার কড়া নাড়ার শব্দ। তাড়াহুড়ো করে দরজা খুলতে গিয়ে হোঁচটকে পড়ে গেলেন মুরারিবাবু। ও ও চেয়ারের ডগায় মাথা লাগলো, বেশ জোর লাগলো। ও কি উঠলেন! ও ও তারপরই কানের কাছে নুকুরের চিৎকার শুনতে পেলেন। দাদু, 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 ও দাদু, দাদু। চোখ খুলে ফ্যাল ফ্যাল করে তাকালেন মুরারিবাবু। তার মুখের সামনে নুকু, নুকুর বাবা, নুকুর মা এবং কোলে সেই চশমা কাটা বিচ্ছু খোকাটা, এবং হরিও দাঁত বের করে আছে। ব্যাপারটা কি? মুরারিবাবু মুখটা একটু তুলেই অবাক হলেন। এ কোথায় শুয়ে আছেন তিনি? এ তো হাসপাতাল বলে মনে হচ্ছে। আর তার মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। সঙ্গে সঙ্গে মাথার ভেতরটা কেমন করে উঠল। নকু বলল, দাদু, দাদু, ও দাদু, চোখ খোলো। দাদু, আমরা তোমাকে দেখতে এসেছি। ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মরে গিয়েছিলে যে। তবে তাই। লম্বা নাক, কুতকুতে চোখ, মাথার উপরে কাঠি কাঠি চুল। একটা লোকের ট্যাক্সিতে চেপে চশমা করাতে যাচ্ছিলেন মনে পড়ছে। কিন্তু কখন অ্যাক্সিডেন্টটা হলো কিছুতেই মনে পড়ছে না। যাই হোক, ট্যাক্সিতে ওঠার পর বাকিটা তাহলে ধাক্কা খেয়ে চোখের মতোই মগজ পরিষ্কার হওয়ার ফল। সময়ের উজানে চলে গিয়েছিলেন। খিক খিক করে হেসে উঠলেন মুরারিবাবু। তাকে হাসতে দেখে সবাই অবাক, উদ্বিগ্ন। পাগল হয়ে যাবেন না তো? না, আঘাত তত গুরুতর হয়নি। মাস তিনেকের মধ্যে মুরারিবাবু আগের মতো চলাফেরা করতে পারছেন। তবে ভারী আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেছে। বিনা চশমায় দিব্যি বইপত্র পড়তে পারছেন এবং দূরের সব কিছুই দেখতে পারছেন। তারাপদ বক্সি বলেছিল বটে, এক ধাক্কাতেই চোখ পরিষ্কার। বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি চেয়ে মোড় অবধি গেছেন। আচমকা লরির ধাক্কা। ট্যাক্সিওয়ালা বেচারা নাকি মারা গেছে। যে আগেই মরে গিয়েছিল, দ্বিতীয়বার তার মরা আর না মরার সমান। এরপর একদিন মুরারিবাবু রাস্তায় মরে গেছেন ট্যাক্সি ধরতে। ভবানীপুরে যাবেন ভাগ্নে শ্রীমান মুকুলের বাড়ি, কিন্তু বাসে বেজায় ভিড়, ট্যাক্সিও পাচ্ছেন না।
হঠাৎ দেখতে পেলেন একটা খালি ট্যাক্সি আসছে। হাত দেখাতে ট্যাক্সিটা দাঁড়িয়ে গেল। অমনি মুরারিবাবু দেখলেন সেই লম্বা নাক, কুতকুতে চোখ, মাথায় কাঠি কাঠি চুল। তারাপদ বক্সি আটকে এসে বললেন, না না না, যাবো না যাবো না। এক ভদ্রলোক ট্যাক্সির জন্য তাক করছিলেন। তিনি তক্ষুনি উঠে পড়লেন। মুরারিবাবু বারণ করার আগেই ট্যাক্সিটা বেরিয়ে গেল। সেই নম্বর WBT 9999। যাকে আরেকজনের মগজ সাপ হয়ে যাবে ধাক্কা খেয়ে। এই কলকাতায় এমন কত ট্যাক্সি আর কত তারাপদ বক্সি কত ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে পুলিশও। মাথা ঘামিয়ে লাভ নেই। তবে মুরারিবাবু কৃতজ্ঞ বৈকি। এক ধাক্কায় তার চোখ পরিষ্কার হয়ে গেছে, আর চশমাও লাগে না। আমাদের উপস্থাপনা এখানেই শেষ হলো। সৈয়দ মুস্তাফা সিরাজের মুরারিবাবু সিরিজের প্রত্যেকটি অধ্যায় ভৌতিক প্লটের সঙ্গে সঙ্গে মনের মধ্যে এক হাসিরও উদ্রেক করে। হরর কমেডি খুবই কঠিন একটি বিষয়, যে বিষয়টি সৈয়দ মুস্তাফা সিরাজ খুবই সুনিপুণভাবে লিপিবদ্ধ করেছেন তার লেখনীর মাধ্যমে। আমরা চেষ্টা করেছি ওনার মূল লেখনীর ভাবধারা সম্পূর্ণভাবে বজায় রাখতে। এই বিষয়ে আপনাদের মতামত একান্ত কাম্য। আপনারা দয়া করে আমাদের উপস্থাপনা কেমন লাগছে তা অবশ্যই আমাদের জানাবেন। এটাই আমাদের পাথেয়। গল্পটির নেপথ্যে যারা যারা রয়েছেন তারা হলেন প্রচ্ছদ অলঙ্করণ শোভম বাগচি, অ্যানিমেশন সন্তু কর্মকার, লোগো ডিজাইন দেবর্ষী শাসমল, মার্কেটিং অভিনব কুণ্ডু, সঙ্গীত ভাবনা ও পরিচালনা ইমন, নুকুর চরিত্রে অগ্নিশ দাস, তারাপদ বক্সির চরিত্রে ঈশান সেন, হরির চরিত্রে সব্যসাচী মুখোপাধ্যায়, মটর বুড়ো চরিত্রে শোভম বাগচি, চুং সাহেবের চরিত্রে ইমন চন্দ্র, বাসের সহযাত্রী চরিত্রে রাহুল ব্যানার্জি, পুলিশের চরিত্রে স্বর্ণজিৎ বিশ্বাস, অন্যান্য চরিত্রে অনুভব সেনগুপ্ত ও শুভানন্দ দত্ত। পরিকল্পনা, প্রযোজনা, প্রয়োগ ও মুরারিবাবু চরিত্রে আমি অনরণ্য। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার শ্রীমতী সোহাগ সেন।